21শে জুলাইয়ের প্রস্তুতি সভা হলো ধূপগুড়িতে। বুধবার ধূপগুড়ি শহরের নেতাজি পাড়ার একটি বেসরকারি ভবনে ধূপগুড়ি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে প্রস্তুতি সভা হয়। এদিনের সভাতে তৃণমূল যুব কংগ্রেসের জেলা যুব সভাপতি রামমোহন রায়কে সংবর্ধনা দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভা করছেন জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রামমোহন রায়। সংগঠনের দায়িত্ব পাওয়ার পর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লক থেকে বুথ সমস্ত জায়গায় গিয়ে দলের কর্মীদের সঙ্গে দেখা করছেন এবং 21শে জুলাই ধর্মতলা চলকে সামনে রেখে প্রস্তুতি সভা করছেন। এদিনের সভাতে যুব সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন ধূপগুড়ি বিধায়ক অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায়, যুব গ্রামীণ সভাপতি ধরণী রায়, মলয় রায়, দীনেশ মজুমদার, দীপু রায়, মমতা সরকার বৈদ্য সহ দলীয় নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। যুব সভাপতি রামমোহন রায় বলেন, জেলা জুড়েই 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা চলছে। এদিন ধূপগুড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে প্রস্তুতি সভা হলো। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। আজকে বিশেষ করে আমাদের প্রস্তুতি সভা যেটা হচ্ছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা এলাকায় আমরা বীরেন্দ্র ভবনে আজকে 21শে জুলাই নিয়ে আমরা প্রস্তুতি সভার আলোচনা করলাম। আমরা গোটা জেলা জুড়ে প্রত্যেক বিধানসভা ভিত্তিক এবং আমাদের 16টা সাংগঠনিক ব্লক আছে, প্রত্যেক ব্লকে করছি। আপনারা গতকালও দেখেছেন যে গতকাল একদিনে আমি প্রায় 5খানা ব্লক গেছি। আমার বিশেষ করে ময়নামী ব্লকে মিটিং করা হয়েছে, আপনার ক্রান্তি ব্লকে মিটিং করা হয়েছে, মেটলি ব্লকে মিটিং করা হয়েছে, নাগরাহাটা ব্লকে মিটিং করা হয়েছে এবং বানাহাট ব্লকে মিটিং করা হয়েছে। আজকেও আমাদের ধূপগুড়ি বিধানসভা ভিত্তিক আমাদের এখানে 21শে জুলাই নিয়ে প্রস্তুতি সভা নিয়ে আলোচনা, পাশাপাশি দেয়াল লিখনেরও কাজ চলছে। কত সংখ্যক মানুষকে নিয়ে যাওয়ার আশা রয়েছে? আমরা বিশেষ করে আমাদের তৃণমূল কংগ্রেস দলটাই হচ্ছে একটা আবেগ। মমতা ব্যানার্জি আমাদের কাছে আবেগ, অভিষেক ব্যানার্জি আমাদের কাছে আবেগ। তো সেই দিকে তাকিয়ে থেকে আমরা এখনো অত সংখ্যক লোক যাবো, মানুষের মধ্যে একটা আবেগ রয়েছে। আমরা লিস্ট এ কারণে করতে পারবো না, আমরা নির্ধারিত প্রত্যেকটা ব্লকে ব্লকে 2টা করে গাড়ি থাকছে, অর্থাৎ আমাদের সাংগঠনিক ব্লক 16টা 32খানা গাড়ি তো থাকছে, পাশাপাশি আরো কিছু গাড়ি করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমাদের বিধায়ক সাহেব, ধূপগুড়ি বিধায়ক সাহেব ডক্টর নির্মল চন্দ্র রায় মহাশয় উনি জানিয়ে দিলেন উনি আবার নতুন করে একটা গাড়ি দিচ্ছে। 21শে জুলাইয়ের আগে অনেক জায়গায় অনেকে আবার গাড়ি দিবেন, এরকম তো কিছু আমাদের গাড়ি প্রায় যদি বলা চলে ওভারঅল মোটামুটি প্রায় 40খানা গাড়ি যাচ্ছে। তাছাড়াও ট্রেনে যাচ্ছে, কিছু কিছু মানুষ ব্যক্তিগত গাড়ি যাচ্ছে। সে সংখ্যা যদি বলতে চায় এ পর্যন্ত আমাদের জলপাইগুড়ি জেলায় মোটামুটি প্রায় 3000 উপর ছাপিয়ে যাচ্ছে। সেখানে দিন যত আসছে কাছে তত লোক সংখ্যা আমাদের বেড়ে যাবে। সেখানে মনে হয় আমাদের 5000 ছাপিয়ে আমরা কলকাতা যেতে হচ্ছি জলপাইগুড়ি জেলা জুড়ে। অবশ্যই 100%। আমি তো বলছি যে প্রত্যেক বছরের রেকর্ড প্রত্যেকবার ভাঙে। আপনারা ঐতিহাসিক সমাবেশ যেটা 21শে জুলাই কলকাতা হয়, আপনারা 23-এর রেকর্ড 24-এ ভাঙছে, 24-এর ভিড়ের রেকর্ড এবার 25-এ ভাঙবে। আপনারা দেখবেন সেখানে জলপাইগুড়ি জেলা যুব মাদার, বিশেষ করে যুব সংগঠন, আমি জেলা যুব সভা হিসেবেই বলছি যে জলপাইগুড়ি জেলায় নতুন করে যুবদের একটা ঝড় কলকাতা 21শে জুলাইয়ের রাজপথে হাঁটতে চলছে। বিশেষ করে জলপাইগুড়িতে যুবরা বসেছিল, আপনাকে দেখে যুবরা এখন যুক্ত হচ্ছে, কি বলবেন যুবদের? আমাকে দেখে না, এটা মমতা ব্যানার্জিকে দেখে, অভিষেক ব্যানার্জিকে দেখে, তৃণমূল কংগ্রেসকে দেখে। সেখানে দল নতুন করে জায়গা দিয়েছে, সেখানে মানুষের একটা উৎফুল্ল থাকবেই। তো সেখান থেকে নতুন যারা আছে, বিশেষ করে কিছু নতুন আমাদের জোয়ার আছে যারা বিশেষ করে নতুন যুব হয়েছে, হয়তো কারো ভোট সদ্যমাত্র উঠছে 19 বছর বা 18 বছর, সেখানে তো নতুন নতুন করে সেটা বাড়বেই। দলে আমাদের প্রচুর সৈনিক আছে, তার সুফল আমরা ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে পেয়েছি, আপনারা মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে পেয়েছি। সেই জায়গায় একটা ফ্লো ধারাবাহিকভাবে থাকবে। বিধানসভা দেখেন আগামী দিনে আমাদের রেজাল্ট 2021-কে ছাপিয়ে নতুন করে আবার রেকর্ড তৈরি করতে চলেছে 2026। সেখানে তো ফ্লো থাকবে, ফ্লো আছেই। আজকে প্রস্তুতি সভা আমাদের 21শে জুলাই নিয়ে, সেক্ষেত্রে আমরা কিছু দলের কিছু নিয়ম আছে, সেই জায়গায় আমরা নিয়ম বললাম যে প্রত্যেকটা জায়গায় যারা বিশেষ করে 21শে জুলাই কলকাতায় যাবেন তাদের আমাদের ডাটা দেখেন। তৃণমূল কংগ্রেস দলটাই আবেগের দল, মমতা ব্যানার্জির দলটাই আমাদের কাছে আন্তরিকতার দল। অর্থাৎ মমতা ব্যানার্জিকে আমরা ভালোবাসি, অভিষেক ব্যানার্জিকে ভালোবাসি, তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি। সেখানে প্রচুর সংখ্যক মানুষ যায়, সেই জন্য দলের আমাদের নেতৃত্বরা নির্দেশ দিলেন, বিধায়ক সাহেব ছিলেন, আমাদের ব্লক সভাপতি ছিলেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা ছিলেন, প্রত্যেকে নির্দেশ দিলেন যারা যারা কলকাতায় যাবেন তারা যেন নাম বা আধার কার্ড যেন দেয়। তার কারণ হচ্ছে সেই জায়গায় যেহেতু কেউ হয়তো মিসিং হয় তাকে যেন আমরা খুঁজতে সহজ হয়, সেই নির্দেশই আজকে দেওয়া হলো। এবং গাড়িতে যারা দায়িত্ব নিয়ে যাবে তারা যেন সঠিকভাবে যোগাযোগটা প্রতিনিয়ত যুব যারা সংগঠন আছে যারা যুব সভাপতির সঙ্গে ব্লক সভাপতির সঙ্গে কন্ট্যাক্ট করবে, ব্লক সভাপতি কোনো অসুবিধা সুবিধা হলে জেলা যুব সভাপতি আমার সঙ্গে কথা বলে, মাদারের ক্ষেত্রেও তাই মাদার ব্লক সভাপতির সঙ্গে জেলা সভাপতির সঙ্গে জানাবে। শাখা সংগঠন যারা যাচ্ছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা কানেক্টেড থাকবে, সেই নির্দেশে দেওয়া হলো। কবে থেকে যাবে? আমাদের অ্যাকচুয়াল 18 তারিখ থেকে আমাদের ট্রেন কলকাতায় হচ্ছে,
যেটা রাজ্য নেতৃত্বের নির্দেশ। আমাদের কিছুদিন আগে জলপাইগুড়ি 21শে জুলাই যে আমাদের জলপাইগুড়ি সভানেত্রী সম্মানীয় মহকুমা জেলা চেয়ারম্যান সম্মানীয় পগেশ্বর রায়ের নেতৃত্বে যে 21শে জুলাই প্রস্তুতি সভা ছিল, সেদিন আমাদের জেলা সভানেত্রী এবং বিধায়ক সাহেব বলেছেন, তাদের বক্তব্যে পেশ করেছেন, আমাদের যারা বক্তব্য দিয়েছিলেন আমাদের নেতৃত্বরা সেদিন বলে দিয়েছেন, রাজ্য নির্দেশ দিয়েছে 18 তারিখ থেকে আমাদের ট্রেন হচ্ছে, অতএব 17 তারিখ থেকেই কলকাতা যেতে চলছে। 17 থেকে 18 যারা বলছে, 18 থেকে 19, 19 থেকে 20 তারিখেও যাচ্ছে 21 তারিখ সকালে। কোনটা? আমাদের তৃণমূল কংগ্রেস দল আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন, সেখানে আমরা টিকিট কেটেই আমরা কলকাতায় যেতে চলছি।